লববিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো এমভি ইয়াদ 7 লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে। তো ইয়াদ 7 লঞ্চটি ঢাকা, কোরালে, খেপুপাড়া, কুয়াকাটা নৌ রুটে চলাচল করতেছে। যেহেতু রোটেশন সিস্টেমের একটি ব্যাপার রয়েছে, তাই 2 থেকে 3 দিন পর পর লঞ্চটি চলাচল করে। তো লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিট এবং যাত্রাটা নিশ্চিত করে নেবেন যে আসলে লঞ্চটি কবে এবং কখন ছেড়ে যাবে। তো লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো আর জানাবো লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে। তো চলুন এবার লঞ্চটির ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি যে আসলে লঞ্চটির সার্ভে মেয়াদ, মালিকের নাম এবং সকল শ্রেণীর ভাড়া তালিকা সেটি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লঞ্চটির একটি ভাড়া তালিকা লেখা রয়েছে, আর এখানে যে লঞ্চটির সার্ভে মেয়াদ এবং লঞ্চটির যাত্রী ধারণ ক্ষমতা কতজন সেটি কিন্তু এখানে লেখা রয়েছে। তো ইয়াদ 7 লঞ্চটিতে যারা নিয়মিতভাবে চলাচল করতেছেন, তো লঞ্চটির সার্ভিস সম্পর্কে যদি কোনো মতামত থাকে বা অভিযোগ থাকে, তাহলে এখানে নাম্বার লেখা রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার অভিযোগ সেটি জানাতে পারেন। আর লঞ্চটির এখানে দেখতে পাচ্ছেন যে ডেক শ্রেণীতে যাত্রীর ভাড়া তালিকা ভাড়া এখানে লেখা রয়েছে। তারপরেও আপনারা যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ভাড়াটা জেনে নেবেন। আর তাছাড়াও কিন্তু এখানেও ভাড়ার তালিকা লেখা রয়েছে, আর এখানে জীবনরক্ষাকারী সরঞ্জাম সহ যাত্রীদের ধারণ ক্ষমতা কতজন সেটি কিন্তু এখানে লেখা রয়েছে, আর নৌ হুঁশিয়ারি কিন্তু এখানে লেখা রয়েছে। তো ইয়াদ 7 লঞ্চটি যেহেতু নিয়মিতভাবে চলাচল করতেছে, তাই আপনারা অবশ্যই যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার যেদিন যাত্রা করবেন সেটি অবশ্যই নিশ্চিত করে নেবেন। আর যেহেতু রোটেশনের একটি ব্যাপার রয়েছে, তাই লঞ্চটিতে যোগাযোগ করে আপনি আপনার যাত্রা নিশ্চিত করে নেবেন। তো ইয়াদ 7 লঞ্চটির সম্পর্কে যদি কোনো মতামত থাকে, তাহলে সেটি আমার এই ভিডিওর মাধ্যমে সেটি জানিয়ে দেবেন। তো এখন জানিয়ে দিচ্ছে ইয়াদ 7 লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে। তো প্রায় 15 কোটি টাকা তৈরি হয়েছে এই ইয়াদ 7 লঞ্চটি। তো এই ছিল ইয়াদ 7 লঞ্চের ভিডিও। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লঞ্চটির যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনি আপনার যেদিন যাত্রা করবেন সেটি অবশ্যই জেনে নেবেন যে আসলে লঞ্চটি কবে যাত্রা করবে।